ইতিহাস কোনো রাজা দিয়ে শুরু হয়নি, শুরু হয়নি কোনো সাম্রাজ্য দিয়ে। ইতিহাস শুরু হয়েছে এক মানুষের মাধ্যমে, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাম। ইতিহাসবিদদের অনুমান অনুযায়ী আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন প্রায় 10,000 বছর বা তারও আগে। তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। তার সময় কোনো রাষ্ট্র ছিল না, কোনো নগর ছিল না। মানুষ ছিল হাতে গোনা, পরিবার ভিত্তিক। আল্লাহ সরাসরি তাকে হেদায়েত দান করেন এবং তার সন্তানদের মধ্য দিয়েই সত্য ও মিথ্যার পার্থক্য ছড়িয়ে পড়ে। আদম আলাইহিস সালামের পর মানবজাতি ধীরে ধীরে বিস্তার লাভ করে। ইদ্রিস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের প্রায় 300 থেকে 500 বছর পরে ইদ্রিস আলাইহিস সালামের আগমন ঘটে। এই সময় মানুষ সভ্যতার প্রথম ধাপে প্রবেশ করছিল। ইতিহাসবিদদের মতে ইদ্রিস আলাইহিস সালাম মানুষকে কলম দিয়ে লেখা, হিসাব রাখা ও পোশাক সেলাইয়ের শিক্ষা দেন। তিনি মানুষকে শৃঙ্খলা ও আল্লাহভীতির পথে ডাকেন। নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ধরে নিজের জাতিকে আল্লাহর পথে ডাকেন। নূহ আলাইহিস সালামের দাওয়াতে অল্প মানুষ ঈমান এনেছিল। অবশেষে আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে অবিশ্বাসী জাতিকে ধ্বংস করেন। পৃথিবী নতুন করে শুরু হয়। হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্রায় 200 থেকে 400 বছর পরে হুদ আলাইহিস সালাম আজ জাতির কাছে প্রেরিত হন। তারা শক্তি, সম্পদ ও বিশাল স্থাপনার গর্বে আল্লাহকে ভুলে গিয়েছিল। হুদ আলাইহিস সালাম তাদের সতর্ক করেন, কিন্তু তারা অমান্য করে। শেষ পর্যন্ত ভয়াবহ বাতাসে তারা ধ্বংস হয়। সালেহ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের প্রায় 100 থেকে 200 বছর পরে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে আসেন। তারা পাহাড় কেটে ঘর বানাত এবং নিজেদের অজেয় মনে করত। আল্লাহ উটুনিকে নিদর্শন হিসেবে পাঠান, কিন্তু তারা তা হত্যা করে। ফলে ভয়াবহ আযাব নেমে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের প্রায় 400 থেকে 600 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেন। তার যুগ ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 সাল। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে একা দাঁড়ান। আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি আল্লাহর সাহায্যে রক্ষা পান। এখান থেকেই নবুয়ত বংশানুক্রমে প্রবাহিত হয়। লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। তার কম ভয়াবহ নৈতিক অবক্ষয়ে ডুবে গিয়েছিল। বহু সতর্কতার পরও তারা সংশোধিত হয়নি। আল্লাহ কঠিন আযাবের মাধ্যমে তাদের ধ্বংস করেন। ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম নবুয়ত পান। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় আরব জাতির মধ্যে দাওয়াত দেন। তার বংশ থেকেই শেষ নবী আগমন করেন। এদিকে ইসহাক আলাইহিস সালাম শাম অঞ্চলে দাওয়াত চালিয়ে যান, যেটা বর্তমান ফিলিস্তিন, সিরিয়া এসব এলাকা। ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের প্রায় 20 থেকে 30 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 30 থেকে 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম আগমন করেন। ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্র, দাসত্ব ও কারাবাসের মধ্য দিয়েও আল্লাহর উপর অটল থাকেন। পরবর্তীতে তিনি মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং বহু মানুষ হেদায়েত পায়। আইয়ুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের প্রায় 200 থেকে 300 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আগমন করেন। দীর্ঘ রোগ, দারিদ্র্য ও একাকিত্বেও তিনি ধৈর্য হারাননি। তার জীবন ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। শোয়েব আলাইহিস সালাম। এই সময়ের কাছাকাছি শোয়েব আলাইহিস সালাম মাদিয়ান জাতির কাছে আসেন। তারা ব্যবসায় প্রতারণায় লিপ্ত ছিল। তিনি ন্যায় ও ইনসাফের দাওয়াত দেন, কিন্তু অধিকাংশ মানুষ অমান্য করে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম।
মুসা আলাইহিস সালামের যুগ ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ১৩০০ সাল। তিনি ফেরাউনের মতো স্বৈর শাসকের মুখোমুখি হন। তার ভাই হারুন আলাইহিস সালাম তার সহকারী ছিলেন। আল্লাহ তাদের মাধ্যমে বনী ইসরাইলকে মুক্ত করেন এবং তাওরাত নাজিল করেন। দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের প্রায় ৪০০ বছর পরে দাউদ আলাইহিস সালাম নবুয়ত রাজত্ব লাভ করেন। তার ওপর জবুর নাজিল হয়। তারপরই সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতায় আসেন এবং জিন, মানুষ ও পশুর ওপর শাসন করেন। ইলিয়াস আলাইহিস সালাম ও আলিয়াসা আলাইহিস সালাম। এই সময় বনী ইসরায়েল আবার শিরকের দিকে ঝুঁকে পড়ে। ইলিয়াস আলাইহিস সালাম ও আলিয়াসা আলাইহিস সালাম তাদের সংশোধনের চেষ্টা করেন। ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের জাতি একমাত্র জাতি যারা আযাব আসার আগে সম্মিলিতভাবে তওবা করে ঈমান আনে। ফলে আল্লাহ আযাব ফিরিয়ে নেন। জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম। দীর্ঘ সময় পর জাকারিয়া আলাইহিস সালাম আগমন করেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দান করেন। ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন সত্যের পথে অটল এক শহীদ নবী। ঈসা আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালামের অল্প কিছু বছর পর ঈসা আলাইহিস সালাম আগমন করেন। তিনি পিতাহীন জন্মগ্রহণ করেন। আল্লাহ তার মাধ্যমে বহু নিদর্শন দেখান। পরে তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের প্রায় ৫৭০ বছর পরে যখন পৃথিবী আবার অন্ধকারে ডুবে গেছে, তখন মক্কার মরুভূমিতে জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন শেষ নবী। ৪০ বছর বয়সে হীরা গুহায় নেমে আসে ওহী। তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকেন, ভেঙে দেন শিরকের শেকল। নির্যাতন, বয়কট, যুদ্ধ সবকিছুর মধ্যেও তিনি ক্ষমা ও দয়ার শিক্ষা দেন। কুরআনের মাধ্যমে তিনি মানবজাতির জন্য চূড়ান্ত হেদায়েত রেখে যান। নবী বদলেছেন, যুগ বদলেছে, কিন্তু বার্তা একটাই, আল্লাহ এক, পথ এক, সত্য এক। Forgive me.